জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের একটা অদ্ভুত কথা নিয়ে আবার আমি আপনাদের সামনে উপস্থিত হলাম। এই কথাটা আমি নিজেও প্রথমে কনফিউজড হয়ে গিয়েছিলাম, যেখানে ঠাকুর বলছেন যে ঈশ্বরকে রক্ষা করে বা রক্ষা করার চেষ্টা করে সে রাক্ষস। অদ্ভুত ব্যাপার, যে ঈশ্বরকে রক্ষা করার চেষ্টা করে সে রাক্ষস। খুবই কনফিউজিং ব্যাপারটা। কারণ তাহলে প্রথমেই প্রশ্ন উঠে আসে, ভগবান শ্রীকৃষ্ণকে বৃন্দাবন থেকে মথুরায় আনার জন্য কংস আদেশ করেছিলেন আক্রূরজিকে। আর তখন আক্রূরজির মনে হয়েছিল যে এই ছোট্ট কৃষ্ণকে, এই ছোট্ট গোপালকে আমি যে কংসের হাতে তুলে দেব, উনি নিশ্চিতভাবে তাকে হত্যা করে ফেলবেন। হয়তো তিনি মথুরায় তাকে হত্যা করতে পারবেন না, কিন্তু রাস্তায় তাকে হত্যা করে ফেলবেন। আর সেই জন্য আক্রূরজি তাকে বৃন্দাবন থেকে রথে করে নিয়ে আসার সময়ে বিভিন্ন জায়গায় জায়গায় তার নিজের প্রহরী নিয়োগ করে দিয়েছিলেন, যাতে কংস কোনো রকমভাবে শ্রীকৃষ্ণের কোনো ক্ষতি করতে না পারে। তাহলে তিনিও তো চেষ্টা করেছিলেন ঈশ্বরকে রক্ষা করার, কারণ তিনিও তো জানতেন যে শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান এবং তিনি বিষ্ণুর অবতার এবং অষ্টম গর্ভের সন্তান। আসলে ব্যাপারটা হচ্ছে অন্য জায়গায়। সেই আক্রূরজি যখন এবার যমুনায় স্নান করতে নামেন, তখন তিনি দেখেন যে জলের মধ্যে ডুব দেওয়া মাত্র তিনি দেখলেন যে জলের ভিতরে ভগবান শ্রীকৃষ্ণ বসে আছেন। তখন তিনি উপরে উঠলেন জল থেকে, দেখলেন সেখানে তিনি আবার রথের মধ্যে বসে আছেন। এবার তিনি যখন আবার ডুব দিলেন, তখন দেখলেন যে শেষনাগের উপরে তিনি বসে আছেন, এবং আবার উঠলেন, তখন দেখলেন রথের মধ্যে বসে আছেন। তাহলে তিনিও কিন্তু বিভিন্ন জায়গায় জায়গায় প্রহরী নিয়োগ করে দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে রক্ষা করার জন্য। কিন্তু তাহলে তিনি কি করে বিষ্ণুর দর্শন পেলেন? কারণ তিনিও তো তাহলে রাক্ষস, তাই না? আসলে ব্যাপারটা তা নয়, ব্যাপারটা অন্য জায়গায়। আপনারা নিশ্চয় পিকে মুভি অনেকে দেখেছেন। হঠাৎ মুভির কথায় চলে এলাম, কিছু মাইন্ড করবেন না। ওখানে দেখা যাচ্ছে অ্যাস্ট্রোলজার, অর্থাৎ যিনি ওখানে গুরু ভূমিকায় অভিনয় করেছিলেন, তিনি বলেছিলেন যে আমাদের ঈশ্বরকে আমরা নিজেরাই রক্ষা করে নেব। এই বলে তিনি চ্যালেঞ্জ করেছিলেন রিপোর্টারকে এবং পিকেকে। তখন পিকে কিন্তু একটা কথা বলেছিলেন, ঈশ্বর সবাইকে রক্ষা করছেন, ঈশ্বরকে রক্ষা করার প্রয়োজন কি আছে? তিনি নিজেকে নিজেই রক্ষা করে নিতে পারবেন। ইয়েস, ব্যাপারটা এখানেই। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে এই যে আমরা সবাই নিজের ধর্মকে বড় করে দেখার চেষ্টা করি। তার ফলে আমরা কি করি, যখনই নিজেদের মধ্যে কোনো মতবিরোধ দেখা দেয়, তখন আমরা বলি আমরা আমার ধর্মকে রক্ষা করব, নিজের ঠাকুরকে আমরা রক্ষা করব, তার জন্য যা হয় আমরা দেখে নেব। আর সেই জন্যই তখন পরস্পর বিভিন্ন ধর্মের মানুষ দাঙ্গায় মেতে ওঠে। এমনকি তারা নিজেদের হত্যা করতেও ছাড়ে না। একটা বড় সাম্প্রদায়িক দাঙ্গাতেও তারা জড়িয়ে পড়ে। এমনকি একই ধর্মের মানুষ নিজেদের মধ্যে দাঙ্গায় জড়িয়ে পড়ে ভগবানকে রক্ষা করব বলে। কিন্তু ঠাকুর বললেন, একতাই যে বিচ্ছিন্নতা আনে সে ছেদক, আর যে ছেদক সে শয়তান। অর্থাৎ যারা
নিজেদের মধ্যে এরকম দাঙ্গা করে তারা হলো শয়তান, কারণ ডেভিল এমন কাজ করে থাকে। কারণ আমরা অলরেডি জানি সেই পুরাণের সময় থেকেই, যেখানে দেখা যাচ্ছে যে অসুরেরা নিজেদের মধ্যে দাঙ্গা করছে, কিন্তু ভগবানের সঙ্গে দাঙ্গা করছে না। তাই বলছেন ঠাকুর যে যারা ঈশ্বরকে রক্ষার চেষ্টা করে তারা আসলে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে। তাই তিনি বলছেন, ভালোবাসার বার্তা যেখানে মানুষ ছড়িয়ে দেয় না, তার পরিবর্তে ঈশ্বরের নামে যেখানে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে দেয়, মারামারি খুনোখুনি করে, তারা তো সেই ইনডাইরেক্টলি সে রাক্ষসী হলো, অর্থাৎ ডেভলি হলো, তাই নয় কি? তারা সবাই শয়তান, অর্থাৎ তারা হলেন সেই দানব যা আমরা পুরাণের যুগে পাই। এটাই হলো কথাটার আসল উক্তি। যাই হোক, এই কথাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে এই মজার ঘটনাটা, ঠাকুরের মজার এই উক্তিটা আপনারা নিশ্চয়ই নিজেদের মধ্যে একটু শেয়ার করে নেবেন। আর আমার চ্যানেলটা ভালো লাগলে দয়া করে সাবস্ক্রাইব করবেন। জয় গুরু।